নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2তে একদম হিটকোর আন্ডারে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি 2 BHK ফ্ল্যাট এবং একটি 1 BHK ফ্ল্যাট। এবং আজ এইখানে কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন। এবং যারা অ্যাকশন এরিয়া 2 সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অ্যাকশন এরিয়া 2 কিন্তু খুবই প্রসপেক্টিং, কারণ এখানে হাইকোর্ট থেকে আরম্ভ করে যত বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো আছে বা যে কোনো ধরনের দেখা যাচ্ছে হয়তো ন্যাশনাল ইন্স্যুরেন্স বলুন বা যে কোনো ধরনের বড় গভর্নমেন্ট অফিস থেকে আরম্ভ করে প্রাইভেট অফিসগুলো সব কিছুই কিন্তু এইখানেতে চলে আসতে চলেছে। তো এর যে প্রসপেক্ট কিন্তু খুবই ভালো। তো এই মুহূর্তে দাম অনেক কম আছে। এই মুহূর্তে যদি আপনারা মনে করছেন এখানেতে ইনভেস্ট করবেন বা এখানে আপনারা কিনতে চাইছেন, তাহলে কিন্তু পরবর্তীকালে মানে অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের এটার জায়গার দাম অনেকটাই বেড়ে যাবে। তো সেই হিসাবে কিন্তু আপনারা এগুলোকে কনসিডার করতেই পারেন। আচ্ছা, এবার চলে আসি এর মধ্যে আছে কি। এটা হচ্ছে G+4 বিল্ডিং, হিটকোর মধ্যে পড়ছে। প্রথমেই বলে দিয়েছি ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরের ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে। 3 BHK ফ্ল্যাটটা হচ্ছে 1250 স্কোয়ার ফিট উইথ কার পার্কিং। এটার দাম রয়েছে 75 লাখ এবং সেটা অন টেবিল বসলে নেগোশিয়েট করতে পারবেন। আর যেটা 1 BHK ফ্ল্যাট আছে সেটার দাম হচ্ছে ফিক্স 26 লাখ। অন টেবিল বসে একবার রিকোয়েস্ট করে দেখতে পারেন, অনারি বেসিসে যদি কিছু হয় তাহলে সেটা অন টেবিল বসে করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে জিএসটি ফিএসটি যা আছে সব কিছু ধরা আছে। এর মধ্যে আলাদা করে আপনাদের কোনো জিএসটি দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই যে পজিশনটা এবার বলে দিই, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের থেকেও আপনারা যেভাবে আসতে পারছেন সেরকমভাবে পেঁচার মোড় বা আউল মোড়ের থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারছেন। একদম সামনে রয়েছে 4 লেন এবং আরেকদিকে 2 লেন পাচ্ছেন। আর ইকো আরবান যে ভিলেজটা রয়েছে, তার ইকো আরবান ভিলেজের যে পুকুরটা সেটাও কিন্তু একদম এখানে থেকে আপনারা মানে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে, মানে আপনার বাড়িতে বসে সেটা কিন্তু আপনারা জলাশয়টাকে দেখতে পাবেন। পজিশনটা খুবই ভালো। আমি আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরছি পুরো এটা, তাহলে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড বিল্ডিং, এর মধ্যে সাপ্লাই ওয়াটারটা পাচ্ছেন এবং WBACDCL ইলেকট্রিক সাপ্লাই এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন। যত কমন এরিয়া আপনারা পাবেন আর কি, সেগুলো কিন্তু গ্র্যানাইট ইউজ হবে এর মধ্যে। আর এই যে সিঁড়িগুলো দেখছেন তার উইথ কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ফার্নিচার আপনারা যখন তুলবেন আপনাদের কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই দিকটার মধ্যে চলে আসুন, এইখানটা হচ্ছে লিফটের জায়গা। সামনে এটা লিফটের জায়গা দেখতে পাচ্ছেন। হিটকোর প্রপার্টি অ্যাকশন এরিয়া 2 এর মধ্যে। এটা কিন্তু মানে নিউ টাউন বলে অন্য জায়গায় নয়, একদম প্রপার অ্যাকশন এরিয়া 2 এর মধ্যে পড়ছে। আচ্ছা, এই হচ্ছে 3 BHK ফ্ল্যাট, যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটটা। আর এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাটটা। আচ্ছা, আমরা 1 BHKটা দিয়ে শুরু করি। এইটা রয়েছে 1 BHK ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 420 স্কোয়ার ফিট, প্রাইস আসছে 26 লক্ষ। এর মধ্যে কিন্তু অ্যামিনিটিস চার্জ ফার যা আছে সব কিন্তু ধরা আছে, জিএসটি এগুলো সবই ধরা আছে। আর এর ফেসিংটা কিন্তু রয়েছে ইস্টের দিকে, ইস্টের সাউথের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া কাম, এইখানটা কিন্তু ওপেন কিচেন করা হবে। চলে আসুন, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেডরুম। বাথরুমটা কিন্তু অ্যাটাচ রয়েছে বেডরুমের সঙ্গে। এটা আমরা সাউথের দিকে ঢুকছি এবং নর্থের দিকে বেরোবো। ঢুকেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম। এটা কিন্তু 10x12 মাপের রুম ইজিলি হয়ে যাবে। যদিও এখনও টাইলস বসেনি বলে আমি এক্স্যাক্ট পুরো একদম হলফ করে বলতে পারি না, তবে অ্যাট এ গ্লাস চোখের মাপে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু 10x12 মাপের রুমই হবে। আচ্ছা, এইখানে যেটা দেখছেন দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। ন্যাচারালি ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন, কোনো সাফোকেশন কিন্তু হচ্ছে না। ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে রয়েছে। আচ্ছা, চলে আসুন, এই হচ্ছে বাথরুম। সামনে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাথরুম। সব কিন্তু ব্র্যান্ডেড মেটেরিয়ালসই ইউজ হবে এর মধ্যে। আচ্ছা, এর ফেসিংটা রয়েছে নর্থ ওয়েস্ট। এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা টয়লেটটা পাচ্ছেন বা বাথরুমটা পাচ্ছেন। আর এখানে একটা স্টোর রুম দিয়ে দেওয়া হয়েছে, এই হচ্ছে স্টোর রুম। চলে আসুন, এবার আপনাদেরকে একটু এই দিকটা দেখাই। দেখুন, এই হচ্ছে কিন্তু 4 লেন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম 4 লেন গাড়ি চলছে, বুঝতেই পারছেন। এই হচ্ছে 4 লেন। আর এইখানটায় পেয়ে যাচ্ছেন 2 লেন। এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে 2 লেন। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 40 ফিট করে আছে। 40-80 ফিটের রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ওই দিকটায় দেখুন, ওই যে প্রথমেই বলেছিলাম যে আপনারা পুরো
ওয়াটার বডিটা দেখতে পাবেন, এই হচ্ছে ওয়াটার বডি, ইকো আরবান ভিলেজের ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার 3 BHK ফ্ল্যাটটাকে দেখাই। 1 BHKটা দেখিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে অনেকেই চান একটু কম দামের মধ্যে যাতে একটা 1 BHK ফ্ল্যাট রাখতে, রেন্টে না থেকে, তো তাদের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল হবে। চলে আসুন, এটা হচ্ছে 1250 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আমরা এটায় প্রবেশ করতে চলেছি নর্থের দিকে এবং সাউথের দিকে বেরোবো। ঢুকেই একটা ম্যাসিভ লেভেলের আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এই যে পুরো এরিয়াটা দেখছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই মুহূর্তে এটা যেহেতু ফ্লোরিংটা হয়নি এক্স্যাক্টটা বলতে পারছি না, তবে এটা কিন্তু খুব কম করে হলে পরেও মিনিমাম 20 ফিট হবে। আর এই দিকেতেও কিন্তু যদি দেখেন এই দিকের মধ্যেও মোটামুটি 15 ফিট মিনিমাম হবে বা তার বেশিও হতে পারে। আর এই দিকটায় দেখুন লেফট হ্যান্ড সাইডে একটা বিশাল বড় মাপের একটি জানালা প্রোভাইড করা হয়েছে, তো আপনাদের কোনো রকমের সাফোকেশনের জায়গা কিন্তু নেই। আর এই দিকেতে যদি আপনারা এসি করতে চান এসির পয়েন্টের জন্য জায়গা রাখাই রয়েছে। আর এই দিকটায় ডান দিকে যদি আসেন এই দিকটার মধ্যে ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমের ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। সামনে মোটামুটি 10 বাই 12 মাপের রুম আপনারা পেয়ে যাচ্ছেন। সবই কিন্তু অ্যাট এ গ্ল্যান্স জাস্ট চোখের মাপে বলছি, এক্স্যাক্ট কিন্তু একটু বেশি বা কম হতে পারে। আর এই হচ্ছে কিচেনটাও কিন্তু অনেক বড় সাইজের কিচেন দেখতে পাচ্ছেন, মোটামুটি 8 বাই 10 মাপের কিচেন হতে পারে এটা। এই হচ্ছে কিচেন, আর কিচেন থেকেও কিন্তু আপনারা পুরো রাস্তার ভিউটা পাবেন, কোনো ব্লকেজ কিন্তু নেই। দেখুন এই হচ্ছে রাস্তা, একদম 80 ফিটের রাস্তা। যদি এই দিক ধরে দেখি 40 ফিট করে রয়েছে এক দিকে। এই হচ্ছে কমন টয়লেট, সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন। কমন টয়লেটের ফেসিংটাও রয়েছে সাউথ ইস্টের দিকে। আর এই হচ্ছে বাকি দুটো বেডরুম। লেফটে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট, এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এটা এই অবস্থায় মানে আন্ডার কনস্ট্রাকশানে আছে বলে ভাববেন এটা অনেক দিন লাগবে। এটা মার্চের মধ্যে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। বিল্ডারের সাথে যেরকম কথা হয়েছে আমার, এবছর এটা 2025 সালে, এটা জানুয়ারির আজকে হয়ে যাচ্ছে 10 তারিখ, তো সেই অনুযায়ী ওনারা মার্চের মধ্যে কিন্তু হ্যান্ডওভার মানে এন্ডের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেবেন বলেছেন। আচ্ছা, এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 10 বাই 10 মাপের রুম হতে পারে। দুটো জানালা দুদিকে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের জন্য। এই হচ্ছে রুম। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে মাস্টার বেডরুম। আর এটার সঙ্গে কিন্তু আপনারা বাথরুমটা পাবেন না। এটাকে মাস্টার বেডরুম বললাম এই কারণে, কারণ এর পাশেই কিন্তু এই দিকটার মধ্যে আর একটা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো বাথরুম দেওয়া আছে, একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, তো যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। এটার সঙ্গে ব্যালকনিটা রয়েছে। এই হচ্ছে থার্ড বেডরুম বলা ভালো এটাকে। এটাও মোটামুটি 10 বাই 12 মাপের রুম হতে পারে। হ্যাঁ, এটা একটু বড় সাইজের আছে, এটা একটু 12 থেকে বড়ই হবে, এটা 13 বাই 10 হবে। আচ্ছা, এই দিক থেকে দুটো বড় সাইজের জানালার পাশাপাশি এইদিকে যেহেতু ব্যালকনিটাও আপনারা পেয়ে যাচ্ছেন, তো সেই দিক থেকে কিন্তু হাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। এবার আপনাদের দেখিয়ে দিই কেন পজিশনটা এতটা ভালো। এই হচ্ছে কিন্তু ওয়াটার বডি, এটা নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, তাই এতক্ষণ ওয়াইড অ্যাঙ্গেলে তুলছিলাম। এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। আর এটা যদি আমি একটু জুম করি দেখুন, এই হচ্ছে ওয়াটার বডিটা। মানে এখানে থেকে আপনার ওই ওয়াটার বডি অবধি যদি হেঁটে যান আপনাদের হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগবে, হয়তো হেঁটে গেলে হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগবে। ক্যামেরাতে সেভাবে ধরা পড়ছে না, মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু একদমই দূরে নয়, সামনে। মানে হেঁটে 3 থেকে 4 মিনিট মানে বুঝতেই পারছেন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে। আর এই হচ্ছে রাস্তা, সামনে আপনারা রাস্তাটা পাচ্ছেন, এই হচ্ছে রাস্তা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে 4 লেন, দেখুন গাড়িগুলো চলছে, 4 লেনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সামনে 80 ফিটের রাস্তা। এইখানেতে আপনারা দুটো পার্কিং পাবেন, আর ওই দিকটার মধ্যেও আরও জায়গা আছে। ওইখানে এই দিকটার মধ্যে গেলে পরে ঠিক এই দিকের মধ্যে রয়েছে আরও দুটো পার্কিং। আর এই হচ্ছে কিন্তু প্রজেক্ট, এই হচ্ছে সামনের রাস্তা। এই দিক থেকে একটুখানি লেফটের দিকে যেই চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আউল মোড়টা পেয়ে যাচ্ছেন। আর লেফটে যখনই চলে যাচ্ছেন আকাঙ্ক্ষা মোড়টা পেয়ে যাচ্ছেন।
পজিশান কিন্তু দুর্ধর্ষ। এই হচ্ছে 4 লেন, আর এই হচ্ছে প্রজেক্টটা। সামনে প্রজেক্টটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রজেক্ট। এই বছর আবার বলছি, এবছর মার্চ মাসের এন্ডের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম 3 কাঠা, এটা যেটা দেখলেন এটা 3 কাঠা ল্যান্ডের ওপরে G+4 বিল্ডিং এবং অ্যাকশন এরিয়া 2 এর একদম প্রপার অ্যাকশন এরিয়া 2 এর মধ্যে হিটকোর আন্ডারের প্রপার্টি আজকে আপনারা দেখতে পারলেন। পজিশনটা সত্যি খুব ভালো, কর্নার প্লট, তার থেকেও বড় কথা দুদিক দিয়ে রাস্তা গেছে, সাফোকেশন হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো সামনে কোনো দিনই কোনো ব্লকেজ হবে না যেহেতু কর্নার প্রপার্টি। আর ফ্ল্যাটটা রয়েছে 15 নম্বর এবং 16 নম্বর ট্যাঙ্কের ঠিক মিড পোর্শনের মধ্যে। যেরকমভাবে আপনারা আকাঙ্ক্ষা দিয়ে এখানে আসতে পারছেন ঠিক সেরকমভাবেই কিন্তু পেচার মোড় বা আউল মোড় থেকেও কিন্তু চলে আসতে পারছেন। দুর্ধর্ষ লোকেশন, সামনের রাস্তাটাও 80 ফুটের, তার পাশেই রয়েছে আপনার 4 লেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।